بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সমাজ মোহাম্মদ বাহার মক্কা থেকে আপনার প্রশ্ন যে দ্বীনি ইলম অর্জন করো যদিও চীন দেশে যেতে হয়, এই কথাটি উল্লেখ রয়েছে কানজুল উম্মাল আরও বিভিন্ন গ্রন্থে, হাদিস গ্রন্থে, কিন্তু সত্যিকার অর্থে এইটা হাদিস না। সত্যিকার অর্থে এটা হাদিস না, কারণ এটা বিভিন্ন আইজিন যারা ওয়াজ করে, বিভিন্ন যারা বক্তৃতা করে, বক্তৃতার মধ্যে এটা প্রসার লাভ করেছে মানুষের মুখে মুখে। সবাই যে অধিকাংশ ক্ষেত্রে যখন কেউ আলোচনা করে তখন এই হাদিসটা উল্লেখ করে যে উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, মানে ইলম অর্জন করতে দরকার হলে চীনে যাও। কিন্তু যদি হাদিস বলে সেটা বলে তাহলে অনেক পাপ হবে, অনেক গুনাহ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো কথা বলল অথচ আমি সেই কথাটা বলি নাই, তার ঠিকানা জাহান্নাম। তো কাজেই যে কোনো সময় কেউ যদি হাদিস উল্লেখ করে তাহলে সেই হাদিসটা সম্পর্কে তার সর্বপ্রথম জেনে নিতে হবে, যাচাই করতে হবে যে হাদিসটা সহিহ কিনা, এবং সেটা যদি জাল হয়, বানানো হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ বিভ্রান্তিতে পড়বে এবং তারা মনে করবে যে রাসূল বলেছেন। তো কাজেই এটা যদি ভালো কথা হয় এটা জায়েজ নাই। তো কাজেই এই হাদিসটা হাদিস মানুষ বলতেছে, কিন্তু এটা হাদিস না, এটা মিথ্যা এবং বাতিল জিনিস। আমরা যদি এটা লক্ষ্য করি সনদের দিকে, তাহলে বিভিন্ন মুহাদ্দিসিন যারা নাকি হাদিসের বিশেষজ্ঞরা রয়েছে, যেমন হাফিজ ইবনে হাজার আল আসকালানি, ইবনে হিব্বান, বুখারী, আহমদ ইবনে হাম্বল, হাকিম, আল খাতিব আল বাগদাদি, এইভাবে যারা নাকি প্রসিদ্ধ মুহাদ্দিসিনগণ রয়েছে, তারা এইটার ব্যাপারে উল্লেখ করেছেন, কারণ মানুষ না জানার কারণে। এখন এই হাদিসের সনদে রয়েছে, এই বাক্যের সনদে, যে সনদ যখন দেখা হয়েছে তখন সেখানে পাওয়া যায় দুইজন বর্ণনাকারী যারা পরিপূর্ণ মিথ্যুক এবং তারা মিথ্যা হাদিস রচনা করে। তো এই সনদের মধ্যে যে দুজন রয়েছে প্রসিদ্ধ, সমস্ত মুহাদ্দিসরা সেটা বর্ণনা করেছে। সেখানে হাসান ইবনে আতিয়া ইবনে নাজিহ আন আবি আতিকা আন আনাস রাদিয়াল্লাহু নামে তারা বর্ণনা করেছে, যে আনাস রাদিয়াল্লাহু বলতেছেন। আর এই দুজন হচ্ছেন, একজনের নাম হচ্ছে হাসান ইবনে আতিয়া আন আবি নাজিহ এবং ইবনে আতিকা। তো যতগুলো হাদিস গ্রন্থে উল্লেখ করা আছে এই কথাটা যে তোমরা ইলম অর্জন করতে হলেও দরকার হলে চীন দেশেও যাও, এই কথাটা আসলে হাদিস না, এটা এই দুজনের বানানো রটনা। তারা এটা প্রকাশ করেছে এবং এদের দুজনের মাধ্যমে আসছে, এবং তারা আনাস রাদিয়াল্লাহু নামে বর্ণনা করেছে। অথচ আনাস রাদিয়াল্লাহু সমস্ত হাদিসগুলো লিপিবদ্ধ করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু এই ধরনের কথা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নাই, কিন্তু তারা পৃথিবীর মানুষকে এই কথা বলে ধোঁকা দিচ্ছে। তারা হয়তো জানে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোনো কথা বলা যেটা রাসূল বলেন নাই, সেটা যদি সত্য ভালো কথা হয়ে থাকে, কারণ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আনাস থেকে বর্ণিত, সেটা সহিহ হাদিস, যে ইলম অর্জন করা ইবনে মাজার মধ্যে, যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সহিহ যেখানে হাদিস রয়েছে সেখানে এই কথাটা আরো মিথ্যা, কারণ চীন দেশে কোনো ইলম পাওয়া যায় না। ইলমের স্থান হচ্ছে পবিত্র মক্কা এবং মদিনা, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে ইলম নাজিল হয়েছে কোরআন, এবং কোরআন মাক্কি অথবা মাদানী। সেই দ্বীন ইসলামের মূল উৎস হচ্ছে মক্কা এবং মদিনা। স্থানগতভাবে সেখানে ওলামা এবং ওলামাদের সমাবেশগত সমস্ত ইলমের এখানে বিশাল সমাহার রয়েছে, এবং সারা বিশ্বের ওলামাগণ এখানেই এসে ইলম অর্জন করে গেছেন। আর কিয়ামত পর্যন্ত এখানে ঈমান এবং ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তো কাজেই এটা এমনভাবে যে মানুষ যদি খেয়াল করে তাহলে সে মক্কা মদিনার ছেড়ে দিয়ে তারা চীন দেশে যাবে, অথবা চীন দেশ এখন পর্যন্ত সেখানে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, এখনও ওইখানে মুসলমানদেরকে হত্যা করা হয় এবং তারা কুকুর খায়।
তাদের যে কালচার অত্যন্ত ঘৃণ্য কালচার। তো কীভাবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? আর অথচ ইলম অর্জন করার জন্য সারা বিশ্বের মানুষ মদিনা আসতেছে, মক্কা আসতেছে। তো আমরা এখানে উল্লেখ করলাম 1 নম্বর, এইখানে যে দুইজন প্রসিদ্ধ মিথ্যুক রয়েছেন, সে একজন হচ্ছেন হাসান ইবনে আতিয়া ইবনে নাজিহ, তারপর হচ্ছে আবু আতেকা, এবং এই দুইজন আনাস থেকে বর্ণনা করেছেন। এখানে হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছেন এই লোকটা মিথ্যুক। তারপরে ইবনুল জৌজি উনি বর্ণনা করেছেন জাল কথা। ইবনে হিব্বান বলেছেন যে এটা বাতিল, কথাটা বাতিল, তার কোনো মূল উৎস নেই। এবং বুখারী বলেছেন যে এই লোকটা অত্যন্ত ঘৃণ্য এবং খারাপ, মুনকারুল হাদিস। আহমদ ইবনে হাম্বলকে যখন এই কথা উল্লেখ করেছে, উনি বলেছেন যে এটা কোনো হাদিস না। হাকিম উনি মুস্তাদরাকে উনি বলেছেন জাল, এবং খতিব আল বাগদাদি উনি বলেছেন মওদু। এইভাবে সমস্ত মুহাদ্দিসিনদের দ্বারা এটা পরিচালিত। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্বের মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রহণ করার ক্ষেত্রে যাচাই করে, যেটা সনদ সম্পর্কযুক্ত সহিহ সনদে যেটা বর্ণনাকৃত, সেই সহিহ হাদিস যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গ্রহণ করার এবং আমল করার, প্রচার করার তৌফিক দান করেন। এবং এর বিপরীতে যে সমস্ত হাদিসগুলো রয়েছে, যেরকম হাদিস আছে যে আপনি না হলে কিছুই হতো না, উলাইকা লা মাখলুকাতুল আফলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস, যে আপনি যদি না হতেন কিছুই হতো না, এটা সম্পূর্ণ মিথ্যা বানানো। তারপর একটা হাদিস আছে যে সর্বপ্রথম আপনার রব আপনার নূরকে সৃষ্টি করেছেন, যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরু নাবিয়িক, এই ধরনের কথা, আপনি সৃষ্টি না হলে কিছু হতো না। তারপরে এই ধরনের অনেক হাদিস বানানো আছে যেগুলো নাকি মানুষের আকীদাকে শিরকি আকীদা করা হয়, এবং ইসলামের বিপরীত বিভিন্ন জিনিস করা হয়। আরেকখানে আছে যে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, মানে দেশকে গভীরভাবে ভালোবাসা, এটা ঈমানের অংশ। এই ধরনের অনেক হাদিস রয়েছে, তো এগুলো থেকে সাবধান থাকতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক, এবং সকল ধরনের মিথ্যা, জাল এবং জয়ীফ হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন হেফাজত করেন, এবং সেগুলো বর্জন করার এবং সেগুলো থেকে অন্যকে সাবধান করার তৌফিক দান করেন। কারণ এটা অত্যন্ত দিন ইসলামটা এটা একটা অনেক বড় আমানত। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দিনটা পরিপূর্ণ, এবং সেখানে সংযুক্ত করার, সেখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার অবকাশ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সমস্ত কিছু বর্ণনা করেছেন। আর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়ে, মানুষের জীবনের সকল ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আদব, বিধান, নীতিমালা দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পরিপূর্ণ দিন কোরআন হাদিস থেকে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।